আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরমকে একটু দূরে সরাতে পেরে নিশ্চয়ই সবাই খুব আনন্দিত। আমি সকালবেলা মশারিটা খুলতে এসে দেখলাম যে বাইরের গাছপালাগুলো খুব সুন্দর দুলছে। তো পূব দিকের জানালাটা খুলে দিতেই হু হু করে পূবালি বাতাস ঢুকে পড়লো রুমের মধ্যে। এত ভালো লাগছিল। তো ভাবলাম যে আজকে বিছানা চাদরটা পাল্টে দিব, কারণ এই বাতাসে কেমন যেন একটা বৃষ্টির গন্ধ পাচ্ছিলাম। বৃষ্টির গন্ধটা কিন্তু আগেভাগেই পাওয়া যায়। আজ তো রবিবার, ভেবেছিলাম সোমবারে পাল্টাবো, কিন্তু যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু 2-3 দিনেও থামবে না। তো এত সুন্দর রোদ দেখে আজকে চাদরটা পাল্টে দিয়েছি। আর এমনিতেও সপ্তাহে একদিন আমি চাদরটা পাল্টাই। চাদরটা পাল্টালে আমার মনে হয় যে ঘরটাও দেখতে ভালো লাগে আর মনটাও ভালো লাগে। তাছাড়া আমার ঘর হচ্ছে আমার কাছে বেহেশতের মতো। তো এটাকে তো একটু ছিমছামার পরিপাটি করে রাখাই উচিত, তাই না? দেখেন কি সুন্দর পূবালি হাওয়া। এইদিকে আমি এই জানালার দিকে তাকিয়ে হাওয়া দেখছি, ওইদিকে দুষ্ট পর্দাটা যে আমার অলকানন্দাটাকে একদম জড়িয়ে পেঁচিয়ে রেখেছে। তো আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে গ্রিলটা আটকে দিলাম, যাতে করে পর্দাটা আর বাইরে যেতে না পারে। তো এখানকার জন্য মানে আমার রুমের ওই কর্নারটা তো একদম খালি, এই জায়গাটার জন্য আমি একটা গাছ নিয়ে এসেছিলাম। এখানে আগে আয়নের ছোটোবেলার একটা খেলনা ঘোড়া সেটা রাখা ছিল, তার উপরে জায়নামাজ। তো যাই হোক, রুমটার মধ্যে আলো বাতাস খেলা করুক আর আমি এদিকে যেয়ে গাছপালাগুলোকে একটু দেখে টেকে আসি। তো একটু একটু করে পানি দিব, খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। মাটি মোটামুটি শুকনা, খুব বেশি শুকনা না। তো প্রয়োজন মতেই এই মানি প্ল্যান্টগুলোতে কিন্তু পানি দিতে হয়। আমার ঘরের বাহির বা ভেতর সাজানোটা অনেকে অনেক বেশি পছন্দ করেছেন। অসংখ্য সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, খুব খুশিও হয়েছি। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ঘর সাজানোটাকে এত পছন্দ করেছেন বলে। এদিকে এটা হচ্ছে একদম শুকনা মাটি, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে একদম চু চু করে সবগুলো পানি চুষে নিয়েছে। তো পাতাগুলোতেও স্প্রে করে দিলাম। আর সেদিন কিন্তু ওই আমার লাকি ব্যাম্বুটাকে মানে গোসল করিয়ে দিয়েছিলাম, বাট শেকড়গুলো পরিষ্কার করা হয়নি। তো আজকে রান্না করে সিঙ্কে এনে এটাকে একদম ভালোভাবে পরিষ্কারটা কীভাবে করি সেটা দেখিয়ে দেবো। তো অনেকেই আমার ভিডিও দেখে জানতে চেয়েছিলেন যে লাকি ব্যাম্বুটা আমি কিভাবে যত্ন করি। আসলে তেমন কিচ্ছুই করি না, এই যে এভাবে করে আগে খুলে নিই, তারপর পাটিটাকে ধুয়ে নিই, মানে পটটাকে ধুয়ে নিই, কয়েকটা পাথর দিই, না দিলেও কোনো প্রবলেম নেই। আর এই যে শেকড়, এগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয়। যদি মরা শেকড় থাকে ওগুলোকে ফেলে দিতে হয়, তা না হলে অনেক সময় পচন ধরে যায়। তো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে পাথরগুলোকেও কিন্তু ধুতে হবে। তো পাথরগুলোকে ধোয়া হয়ে গেলেই আর কোনো কিছু না, আবার আগের মতো সেট করে নিতে হয়। এইটুকুই ব্যাস। এতদিন যেহেতু খুব গরম ছিল, তো আমি কিন্তু রেগুলার অল্প অল্প করে পানি স্প্রে করেছি। আর সামনে যেহেতু বর্ষাকাল, ওই সময় এতটা স্প্রে না করলেও চলবে, মানে 1-2 দিন পর পর একটু একটু করে পানি স্প্রে করে দিলেই চলবে। তো কাজ শেষ, এবার ওভারঅল একটা গোসল করিয়ে এটাকে ভাই বোনের কাছে রেখে চলে আসি। বেচারার একদম মন খারাপ হয়ে গেছে, তো এটাকে রেখে দিলাম। আর ভাই বোনের সম্পর্কের কথা মনে পড়তেই মনে পড়ে গেল যে বাবা মায়ের সাথে যখন এক ফ্যামিলিতে থাকা হয়, মানে বিয়ের আগের কথা বলছি আর কি, সেই সময় কিন্তু ভাই বোনের সম্পর্কটা সুন্দর আর মধুর থাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে আমরা মেয়েরা বাবার বাড়ির কথা খুব বড় মুখ করে শ্বশুর বাড়িতে বা সন্তানদের কাছে বিশেষ করে ভালো ভালো কথাগুলোই বলতে কিন্তু পছন্দ করি। খারাপ কথা খুব একটা বলিই না পারতপক্ষে। এই আমরাই আবার বাবার বাড়িতে যে শ্বশুর বাড়ির পচা কথাগুলো বলতে খুব মানে পছন্দ করি। সবাই না, ভালো কথাগুলো অনেকে বলে। তো সেই আদরের পরিবার, মানে যেটাকে একটা মেয়ে নিজের পরিবার বা নিজের বাড়ি বলেই জানতো, সেটা হয়ে যায় বাবার বাড়ি। তো সেই বাবার বাড়িতেই যদি কোনো মেয়েকে বিয়ের পরে ফিরে আসতে হয়, মানে কোনো কারণে বাধ্য হয়, তাহলে কিন্তু তাকে আর সেভাবে অ্যাকসেপ্ট করা হয় না। একটা ছেলেকে করা হলেও একটা মেয়েকে কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করা হয় না। বিয়ের পরে প্রথম একটা মেয়ে তার রুমের অধিকার হারায়, সেটা বিভিন্ন কারণেই হতে পারে। আর পরবর্তীতে তাকে কিছুটা হলেও বঞ্চিত করা হয় বাবা মায়ের সম্পদ থেকে, যেন ছেলেটাই হচ্ছে সন্তান আর মেয়েটা হচ্ছে দায়। আমি মনে করি যে পরিবারটা থেকে আমরা নতুন একটা পরিবারে আসি, তো এই নতুন পরিবারটাকে আমাকে গড়ে তুলতে হবে সুন্দরভাবে, কারণ এখানে আমাকে থাকতে হবে। তো যেই পরিবারটা ছেড়ে এসেছি সেটার জন্য ভালোবাসা তো থাকবেই, দায়বদ্ধতা দায়িত্ব সবই থাকে, কিন্তু যে পরিবারটা আমি গড়ে তুলছি সেটাকে সুন্দর করে ভালোভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত। এদিকে আমি মাছের মাথা আর কানকো ফুলকো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই পেঁয়াজ কুচি একটু নরম করে ভেজে নিয়ে তাতে একটা তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নারকেল বাটা দিলাম। এরপর ভালোভাবে ভুনে নিতে হবে। তো আমি একটা সুপার ডিলিশিয়াস ফুড রান্না করছি। এরপর লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে। আগেও মশলাটাকে ভুনে নিয়েছি, এবারও ভালোভাবে ভুনতে হবে। এরপর সামান্য পানি দিয়েও কিন্তু কষাতে হবে।
একটুক্ষণ কষিয়ে নিয়ে ইলিশ মাছের মাথা, যেটাকে একদম ছোট ছোট করে কেটে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এবার খুব ভালোভাবে মশলার সাথে মেশাতে হবে, মানে মশলাটাকে একদম মজিয়ে নিতে হবে। কাছ থেকে দেখাচ্ছি, এই যে এরকম। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার দিয়ে দিচ্ছি কচু শাক, মানে কচুর ডগা সেদ্ধ। তো এবার এটাকে উল্টে পাল্টে, মানে মাছের মাথা যাতে না ভাঙে এইভাবে করে উল্টাতে হবে, উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার সদ্য ডালা জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। কয়েকদিন আগেই মাসুম এই কচুটা নিয়ে এসেছিল, আজকেই ডগাটাকে কেটেছি। তো কেটে ধুয়ে অল্প পানিতে সেদ্ধ করে পানি শুকিয়ে চামচ দিয়ে এরকম পিটিয়ে কচু শাকটাকে করলাম আর কি, ইলিশ মাছের মাথা দিয়ে। আর ডগার নিচের অংশটা, মানে কচুর কাঠ যেটাকে বলি আর কি, সেটা কিন্তু গরুর মাংস বা খাসির মাংস দিয়ে খেতে খুবই মজা লাগে, ইলিশ চিংড়ি দিয়েও ভালো লাগে। তো এদিকে আমার রান্না শেষ, কয়েক টুকরা ইলিশ মাছ ভুনা করলাম, মানে চুলায় আছে, আয়নের জন্য ভাজতে দিলাম। আর এই মাছটা আমার নিজের জন্য রেখেছি। আর খিচুড়িটা তো করেছি। তো খাওয়া দাওয়া করে আজকে কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি, কারণ এখানে এত সুন্দর বাতাস দিচ্ছিল। বাইরে সুন্দর রোদ আছে, কিন্তু ঘরের মধ্যে হু হু করে বাতাস। তো এখানেই আজকে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিব, গান শুনবো, তারপর আপনাদের কমেন্টগুলো এই সময়ই পড়া হয় আর কি, দুপুরের পরে যখন একটু শুই। আর এই যে আজকে পিৎজা নিয়েছি। এই রবিবার দিন কিন্তু একটা মজার জিনিস, মানে পিৎজা হাটে রবিবার দিন যদি একটা পিৎজা কিনা হয় তাহলে একটা পিৎজা ফ্রি থাকে। তো বাচ্চারা যদি পিৎজা খেতে চায়, বিশেষ করে আমার বড় ছেলেটা, আমি বেছে নিই রবিবার দিনটাকে। ওই দিন কিন্তু একটা কিনলে আরেকটা ফ্রি থাকে। আর আমি পছন্দের পিৎজাটাই আনিয়েছি, পেপারনি পিৎজা। এটা আমার বাচ্চারাও পছন্দ করে, আমারও ভালো লাগে। আমিও অল্প স্বল্প খাই, খুব বেশি একটা খাই না, এই গরম গরম হয়তো একটু খাই। এই যদিও আজকে দুপুরবেলা বৃষ্টি হবে ভেবে খিচুড়ি রান্না করেছিলাম, কিন্তু খিচুড়িটা খাওয়াই হয় নাই, কারণ দুপুরবেলা একদমই বৃষ্টি হয় নাই, প্রচণ্ড বাতাস ছিল। তো বৃষ্টি আর হয় নাই, হয়তো রাতের দিকে হতে পারে, কারণ এখনও প্রচণ্ড বাতাস। এদিকে ইস্কাটন থেকে আমার পছন্দের এক ভাবি আমার জন্য কত কি পাঠিয়েছে দেখেন, মানে পাঠাওতে করে উনি এটা ওটা পাঠাবেই, যেটা আমি কখনোই করতে পারি না। আজকে ছিল আমার খুশি হওয়ারই দিন, এগুলো পেয়ে যতটা খুশি হয়েছি ততটাই খুশি হয়েছি রাতের দিকে এরকম সুন্দর একটা বৃষ্টি দেখে। অসংখ্য শিলাও পড়ছিল, তা আমি আবার মোবাইলে টুক করে একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। যাই হোক, আজকে আমাকে এখানেই শেষ করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।